গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে কিন্তু কোনো স্পেশাল ব্লগ না, আজকে আমি রেগুলার ব্লগ দেবো আর কি। আজকে ভাবলাম ওইটাই। চলো, আজকে হচ্ছে সোমবার, মেয়েরা স্কুলে চলে গেছে 3 মেয়ে, আর আমার কাজ চলছে। কাজ বলতে কি, কাপড় জামা ধোয়া হয়ে গেছে, মেশিনে দিয়েছি শুকতে। আর এই যে তোলা হয়ে গেছে, এবার খালি এটাকে একটু ঝাড়তে হবে। মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তারপরে যে ঘর তোর মুছতে হবে। দেখো জামা কাপড় দিয়ে দিয়েছি, এই যে ঘুরছে। এখন ঘর মুছবো, তারপরে এবার জানি না ওর বাবা পুজো দেবে কি মা পুজো দেবে, ওরা পুজো দেবে, ঘরটা মুছে দিই তারপর। তো চলো, আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো, আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, কাপড় জামা ধোয়া হয়ে গেছে, চলো মাকে ছাদে দিয়ে আসি। পুরো হালকা, আর কটা ফুলও তুলে নিয়ে আসবো। চলো তোমাদেরকে দেখাই এবার। আরে এই যে গোলাপি জবাটা, ওটার মধ্যে পোকা হয়ে গেছে, ঠাকুর ঘরেও পোকা হয়ে আসবো। রে বাবা, ফুলটা ছিঁড়তে ছিঁড়তে গেন্দা। লাল জবা বাবা, দুটো আজকে, 3টা, ওইদিকেও একটা আছে, ওইদিকে। এই গাছে আজকে 4টে-5টে জবা হয়েছে, লাল জবা। এই যে আদা গাছ, করলা গাছ গেছে, যে আদা গাছ। আর এই যে এরা এখানে রয়েছে, মিঠু দেখো কিভাবে তাকায়। মিঠু, এই মিঠু। তো দেখো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর বাবা পুজো দিয়ে নিয়েছে। আজকে মায়ের কাজ হালকা হলো না। যাও, তো চলো, জলখাবারে বানিয়েছি হচ্ছে ছোলার ডাল। তো দেখো বন্ধুরা, মেয়েরা স্কুলে চলে গেছিলো, তারপর আর বানাইনি, যেহেতু ওদের যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যায়। যেরকম এখন 10:30 বাজছে, 11:30। এখনও যাবে, ভাগনা চলে গেছে সকালেই দোকান খুলতে। এই যে এখানে তেল বসিয়ে দিয়েছি। কই দিয়ে যাও না, আমি অত দেরি ভাজতে থাকি। আমি ভাজি লুচি। তো চলো ভেজে নিই, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। কি সুন্দর ফুলছে লুচিগুলো, দেখেছো? ফুলকো ফুলকো লুচি।
তো চলো সবগুলো ভেজে নিই। সবগুলো ভাজা দেখাতে গেলে তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য চলো ভেজে নিই, তারপর তোমাদের কাছে আবার আসছি, ঠিক আছে? দেখো বন্ধুরা, রান্নাবান্না চলছে। দেখো ডাল হয়ে গেছে, চিংড়ি মাছটা এখানে সর্ষে বাটা দিয়ে করেছি আর কি, ভাপা। দেখো চিংড়ি মাছ ভাপা, আর এখানে চিংড়ি মাছের মাথা দিয়ে সব সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে। আর আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি, আরও পেঁয়াজ ওয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে তেলটা বানাবো। অর্ধেকটা তেল কালকে খেয়েছিলাম আর অর্ধেকটা ছিল, এটাই বানাবো। আর এই যে ভাত হয়ে গেছে, গরম গরম ভাত। আর এটা ফ্যানটা গেলে আর ফ্যানের মধ্যেই বসিয়ে রেখে দিয়েছি, যেহেতু ভাতটা গরম থাকবে তার জন্য। এইভাবে করলে কিন্তু গরম থাকে আর কি ভাত। এই যে সোনামাটা কি করছে চলো দেখায়। কি করছে সোনামা? খেলছে। চুল দেখাচ্ছ? চুলের মধ্যে তেল দিতে হবে। চলো সব কাজ বাজ হয়ে গেছে, রান্না করে তারপর স্নান করে নেবো মেয়েদের আসার আগে। চলো বন্ধুরা, কি কি রান্না করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তারপরে দেখো ভাত তো দেখিয়ে দিয়েছিলাম, দেখো এখানে হয়ে গেছে। এই যে ফাইনাল লুক দেখো, এটা হচ্ছে ওই যে চিংড়ি মাছের মাথা দিয়ে কাঁচা কলা সব মানে সব রকমের সবজি দিয়ে বানিয়েছি আর কি। এটা মাছের তেল, তারপরে এই যে এইটা করেছি হচ্ছে চিংড়ি মাছ। চলো চিংড়ি মাছ, আর এই যে মুসুরির ডাল জিরা লঙ্কা ফোড়ন দিয়ে করে। দেখো এই যে গ্যাস ট্যাস মুছা হয়ে গেছে, এখন বাসন রয়েছে, বাসনগুলো মেয়েদের আসার আগে পুরো কাজ কমপ্লিট করতে লাগবে। তো চলো পরে আসছি আবার, হ্যাঁ। তো দেখো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, বিকেল 4:45 বাজে। আমি একটুখানি মেয়েকে শোয়ালাম, শুয়ে উঠে ঝাড়ু উড়ু দিলাম। আর দেখো সবাই শুয়ে রয়েছে, চুপি চুপি চলো। দেখো দেখতে পেলে দু মেয়ে ওইদিকে শুয়েছে মায়ের সাথে। আর এই যে আমার সোনা মামাটা কিন্তু এইখানে ওকে শুয়ে দিয়েছি, দেখো ঘুমিয়েছে, বেশি কথা বললে উঠে যাবে। তো চলো আমি ওর শুয়ে থাকতে থাকতে দুধটা নিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো যাই, জামা দোকানে যাচ্ছি দুধ আনতে। চলো দেখো সন্ধ্যা হেভি এসছে, লেগে গেছে সন্ধ্যা আর কি। তো দেখো বন্ধুরা, এই দুধ নিয়ে তো তখনই চলে এসছে, মেয়েকে খাইয়েও দিয়েছি। আর এই যে তাওয়াটা বসিয়ে নিয়েছি, সকালে রুটি আছে কাটা, তেল দিয়ে গরম করব, আর তারপর মেয়েদেরকেও দেবো, আমরাও চা দিয়ে খাবো। চা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে, ওই জন্যই। তো চলো চা বানিয়ে নিই, তারপর তোমাদের কাছে আসছি, ঠিক আছে? রুটিগুলো তো তেল দিই, কারণ মেয়েদের খিদে পেয়ে গেছে। এমনি রুটি খেলে তো শক্ত হয়ে গেছে একটু, তাই জন্য ভাবলাম অল্প করে তেল দিয়ে গরম করে দিই। তো চলো পরে আসছি, চলো। তো দেখো বন্ধুরা, চা বানিয়ে নিয়েছি। এই যে চা গ্লাসে করে, আমরা যেহেতু চা খাই। আর যে এরাও খাচ্ছে, এদিকে টিভি চলছে। তো দেখো বন্ধুরা, রাত্রে রান্না বান্না করে নিয়েছি, এখন বাজে হচ্ছে কটা, 9:40। দেখো হয়ে গেছে। কী বানিয়েছি চলো তুমি একবার দেখো। এই যে এই যে ডিম কষা, ডিম কষা এটা। এখানে গরম গরম রুটি, এবার মেয়েদেরকে খেতে দেবো আর কি। তো চলো আবার পরে আসছি, মেয়েদেরকে খেতে দিয়ে নিই তারপরে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এখন রাত্রে 10টা বেজে গেছে।
আর আমার মোটামুটি সব কাজ বাজ হয়ে গেছে, মেয়েরাও খেতে বসে গেছে, মেয়েরা খাচ্ছে। যেহেতু আজকে দুপুরে ঘুমিয়েছিল তোমাদেরকে দেখিয়েছি, তার জন্য ওদের একটু লেট করেই আজকে খাচ্ছে। তো ওর বাবার দোকান দিয়ে আস্তে আস্তে 10:30 বাজবে, ভাগনার ওর বাবা আসবে, তারপর খাওয়া দাওয়া হবে, তারপর শোয়া আর কি। তো বন্ধুরা আর ভিডিওটা কন্টিনিউ করব না, আজ ওই অবধি রাখছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, আর মানে স্পেশাল কোনো ব্লগ না, আজকে আমার ডেলি রুটিনের ব্লগটা তোমাদেরকে দিয়েছি আর কি। মানে আমি কি কাজ বাজ করছি না করছি সেই ব্লগই তোমাদেরকে দিয়েছি। আর মানে অনেক কিছু দেখিয়েছি, অনেক কিছু দেখায়নি, সব কিছু তো আর তুলে ধরা সম্ভব হয় না, সব সময় আর মনেও থাকে নাকি ভিডিও করতে হবে নাকি, ওই জন্যই। তো চলো যেটুক করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা যারা আমার এই ব্লগ মানে চ্যানেলে নতুন আছো তারা তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর এইভাবেই আমার উপরে তোমরা নিজেদের ভালোবাসার হাত রাখবে, বড়রা সবাই আশীর্বাদ করো, আমাকে আগে বাড়াও আর কি। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? টাটা।